ফ্রান্স ভার্সেস সেনেগাল। ফ্রান্সের শুরুর ফরমেশন 4-2-3-1, অন্যদিকে সেনেগালের ফরমেশন 4-3-3। রেফারির বাঁশি, ফ্রান্সের লম্বা কিক, বল চলে গেল মাঠের বাইরে। মাঝ মাঠে বল, আক্রমণে সেনেগাল, বাম পাশ দিয়ে আক্রমণের চেষ্টা, হ্যাঁ ওইখানে সেনেগাল এখনো তাদের পায়ে বল বাড়িয়েছে, ওইখানে ফ্রান্সের হেড। বিপদ হতে পারত কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ফ্রান্সের ডিফেন্ডার। মাঝ মাঠে বল, দেমবেলে 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 বাড়ানো বল, ওইখানে এমবাপ্পে না, রাখতে পারেনি এমবাপ্পে, ভুল করলেন, না হলে বিপদ হতে পারত। মাঝ মাঠে বল আক্রমণে সেনেগাল, নিকেলাস জ্যাকসন টি বক্সের ভিতরে প্রবেশ করেছেন, ওইখান থেকে শট, ও নিকোলাস জ্যাকসন, ও দুর্দান্ত শট, রিপ্লে দেখি আমি, শট ছিল, ও গোল পোস্টে লেগে বল ব্যাক হয়েছিল, ভাগ্য সহায় ছিল না। প্রথমার্ধের শেষ মুহূর্তের খেলা, আক্রমণে যাওয়ার প্রচেষ্টায় সেনেগাল বাম দিক থেকে, ওইখানে সাদিও মানে বল নিয়ে গুটি পায়ে বাড়িয়েছে, সাদিও মানে বক্সের ভিতরে বল, ওইখানে ইসমাইলি 1-1 ছিল, কি করলেন? ফ্রান্সের মতো বড় দলের সাথে ইসমাইলের এই মিস সেনেগালের কপাল পোড়ায় কিনা। সাদিও মানে থেকে ইসমাইলি একদম ফাঁকা জায়গা ছিল, শুধুমাত্র গোল পোস্টে শট রাখা দরকার ছিল। আপনি যখন বড় দলের বিপক্ষে মাঠে নামবেন, আপনার এই রকম সুযোগ খুব কমই আসবে। এই মুহূর্তে ইসমাইলি যা করলেন তা হয়তো ম্যাচ শেষে সেনেগালের আফসোসের কারণ হবে। আক্রমণে ফ্রান্স, ওইখানে হ্যাঁ, দূরপাল্লা শট, না, এমবাপ্পের পায়ে বল, এগিয়ে যাচ্ছেন, দ্রুত গতি, ও ওইখানে এমবাপ্পেকে বাধা দেওয়া হয়েছে। প্লান্টির জন্য আবেদন ছিল, কিন্তু সেই আবেদনে রেফারি কর্ণপাত করেনি। আবারও আক্রমণে এমবাপ্পে, অলিসের বাড়ানো বল, এমবাপ্পে, ইয়েস, এমবাপ্পে স্কোর, এমবাপ্পে নামটা মনে রাখবেন, এমবাপ্পে। বারবার এই এমবাপ্পে একটা সুযোগের অপেক্ষা ছিল, শেষমেশ সেই সুযোগটা লুফে নিল। ওসলি বাড়ানো বল, এমবাপ্পে স্কোর। রিপ্লেতে ওসলি বাড়ানো বল ছিল, এমবাপ্পে, হ্যাঁ এমবাপ্পে ভুল করেনি, একদম 1-1 শট, দা স্কোরার দা এমবাপ্পে। আক্রমণে সেনেগাল বক্সের ভিতরে, ওইখান থেকে ইয়েস, শট, স্কোর। ও ব্যাড লাক, জনসন অফসাইড, রেফারি অফসাইডের সিগন্যাল দিয়েছে, অফসাইড, ব্যাড লাক সেনেগাল, ব্যাড লাক। আক্রমণে ফ্রান্স মাঝ মাঠে বল বাড়িয়েছে, গ্যাপ খুঁজে পেয়েছে, সেই সাথে বারকোলা, ইয়েস, বারকোলা স্কোরার। এই মুহূর্তে স্কোর ফ্রান্স 2, সেনেগাল 0। দা বারকোলা একদম, যদি রিপ্লেতে আপনি দেখেন, জাস্ট মাঝ থেকে বল বাড়িয়েছে, সেনেগালের তিনটা ডিফেন্ডারের মাঝখানে তিনি দৌড়ে এসে বল রিসিভ করেছেন এবং গোলকিপারকে বিট করেছেন। স্কোর ফ্রান্স 2, সেনেগাল 0। আক্রমণে সেনেগাল, ওইখানে বক্সের ভিতরে বল, ডিফেন্ডার, ও গোল, সেনেগাল দা স্কোরার। এই মুহূর্তে খেলার ফলাফল ফ্রান্স 2, সেনেগাল 1। রিপ্লে যদি আমরা দেখি, হ্যাঁ রীতিমতো একাই বল পেয়ে বক্সের ভিতরে ঢুকেছিল, ওইখানে দেরি করেনি, গোল পোস্টে শট করতে দেরি করেনি, এবং গোলকিপার বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু বলের গতির কাছে তিনি পরাস্ত। শেষ মুহূর্তের খেলা, আক্রমণে ফ্রান্স, কিলিয়ান এমবাপ্পের পায়ে বল, দূরপাল্লা শট, ও মাই গড, হোয়াট এ গোল এমবাপ্পে। ও এই রকম শটের জন্য এমবাপ্পে সেরা রে, দূরপাল্লা শট, বক্সের বাইরে, গোলকিপার বলের কোনো কিনারে খুঁজে পায়নি। ও হোয়াট এ গোল এমবাপ্পে। সেই সাথে রেফারির লম্বা বাঁশি, আজকের খেলা শেষ। স্কোর ফ্রান্স 3, সেনেগাল 1। এমবাপ্পে একাই গোল করেছে 2টি। 2022 বিশ্বকাপে এই এমবাপ্পে একাই ঝড় তুলেছিলেন
এবারও প্রথম ম্যাচে দুইটা গোল করে তিনি ঝড়ের পূর্বাভাস দিয়ে রাখলেন। প্রথম ম্যাচ এমবাপ্পেময় একটা ম্যাচ ছিল। টাটা, গুড বাই।